হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন টায়ারতে। প্রথমে সবাইকে নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার 2026। সকলে ভীষণ ভালো থাকুক, আপনাদের জীবন প্রসপারিটিতে ভরে উঠুক, আনন্দ করুন, আপনারা হেলদি থাকুন অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। সকলের বছরটা ভীষণ ভালো কাটুক এই শুভ কামনা দিয়ে কিন্তু আজকে আমি শুরু করব আপনাদের রিডিং। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে বৃষ্টি ডিভাইন ট্যারোতে। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আপনারা সকলেই জানেন। সকলের জন্যই রিডিং। আপনাদের এনার্জি ম্যাচ হলে অবশ্যই পুরো রিডিংটাই আপনার। এখানে আপনারা যে কোনো কানেকশানেই কিন্তু থাকতে পারেন এবং আজকের দিনটা কিন্তু ভীষণ একটা ভালো দিন। আপনারা জানেন বছরের প্রথম দিনটাই কিন্তু শুরু হয়েছে 111-এর একটা ভাইবস দিয়ে। 1 এবং 2026কে যদি আপনারা টোটাল করেন সেটাও কিন্তু 1 হয়। সুতরাং এই যে সানের এনার্জিটা একটা ডিসিপ্লিনের এনার্জি, একটা নিয়মানুবর্তিতার এনার্জি, এই এনার্জিটাকে আপনারা সকলে রিসিভ করুন। আপনাদের জীবনের উন্নতিতে, প্রোগ্রেসে আপনারা কাজে লাগান, আমি কিন্তু সেটাই চাইবো। এবং সেই জন্য বলবো যে আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। ছোট পদ্ধতিতে আমি বলে দিচ্ছি, 111 লিখে আপনারা 3টে উইশ কিংবা 11টা উইশ কিংবা যে কোনো একটা উইশও আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স এবং থ্যাংক ইউ এঞ্জেল বলবেন এবং কাগজটাকে ভাঁজ করে নিজের হাতের মধ্যে রেখে, হাতে তালুতে রেখে আপনারা সেই ভাইবসটা, নিজেদের ভাইবসটা দিন এবং সমস্তটা কিন্তু প্রেজেন্ট টেন্সে বলবেন। আপনারা সকলেই জানেন সবটাই কিন্তু বর্তমান সময়ের কথা ভেবে বলবেন। যে কোনো উইশ, আপনাদের যে কোনো উইশ থাকতে পারে, সেটা আপনার প্রফেশনাল লাইফ সংক্রান্ত থাকতে পারে, রোমান্টিক লাইফ সংক্রান্ত থাকতে পারে, যে কোনো সম্পর্ক শুধরে নেওয়ার জন্য থাকতে পারে, যে কোনো ড্রিম অ্যাচিভমেন্ট করার জন্য থাকতে পারে। যে কোনো উইশ আপনারা লিখে সেটাকে ম্যানিফেস্ট করুন, হাতের মধ্যে রাখুন, নিজেদের ভাইবসটা দিন এবং তারপরে কাগজটাকে আপনারা নিজেদের পছন্দ মতো সুরক্ষিত স্থানে রেখে দিন কিংবা ঠাকুরের স্থানেতেও রাখতে পারেন। তো এইভাবে নিজেদের জীবনে আজকের এই শক্তিশালী পোর্টালে বিশেষ যেটা এনার্জি আছে সেটাকে আপনারা আপনাদের জীবনে স্বাগত জানান এবং সেটার সুবিধা গ্রহণ করুন, সেটাই আমি চাইবো। এবং সকলে ভীষণ ভালো থাকবেন, ভীষণ ভালো সময় কাটান এবং আপনাদের লাইফে প্রসপারিটি, পজিটিভিটি আসুক, আমি সেটাই কিন্তু শুভকামনা জানাই আমি এবং আমার সোল ফ্যামিলির তরফ থেকে। সবাই ভীষণ ভালো থাকুন, খুব ভালোভাবে এই বছরটা আপনাদের যাক, আমি এবং আমার সোল ফ্যামিলি কিন্তু সেটাই চাই। প্রথমে শুরু করব ডিভাইনের গাইডেন্স কি রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেলের গাইডেন্স কি রয়েছে আপনাদের জন্যে, তারপরে ট্যারো থেকে ক্ল্যারিফাই করব এবং তারপরে আপনার পার্টনারের কিছু মেসেজও দেখে নেওয়ার চেষ্টা করব। দেখা যাক ডিভাইন আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইন কি বলতে চাইছে আজকের এই বিশেষ দিনে। হিলিং ফ্যামিলি ইস্যুস। দেখুন, কারো কারো ক্ষেত্রে হতে পারে, আমার যে ভিউয়ার্স এখানে দেখছেন তাদের ক্ষেত্রে হতে পারে যে আপনাদের ফ্যামিলি ইস্যু, ফ্যামিলি ম্যাটার, কিছু ফ্যামিলি ইস্যু আছে আপনাদের। ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর পেরেন্টস। রোমান্টিক কানেকশানের ক্ষেত্রে দেখা যাচ্ছে রোমান্টিক কানেকশানে কোনো সমস্যা হচ্ছে, ফ্যামিলি ইস্যু সংক্রান্ত হতে পারে। যে অনেকের ক্ষেত্রে হতে পারে যে ফ্যামিলিটা বাধা, মানে ফ্যামিলির কোনো কাস্ট, কালচার, রিলিজিয়নগত আপনাদের পার্সোনাল লাইফে হতে পারে যে আপনার রোমান্টিক কানেকশান হয়তো হ্যাম্পার হয়েছে ফ্যামিলির কারণে। তো সেক্ষেত্রে কিন্তু বলছে ডিভাইন, প্রথমেই যে মেসেজটা এসছে কিন্তু সেই জন্যই এসছে যে এটাকে হিল করার চেষ্টা করুন। আপনাদের শুভানুধ্যায়ী যারা রয়েছেন, কেউ না কেউ তো থাকবে, তাদের সাথে আলোচনা করে, কথাবার্তা আলোচনার মাধ্যমে দেখুন সেই ফ্যামিলি ইস্যুটা যদি রিজলভ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কানেকশানটা মজবুত হবে, সেটা কিন্তু ডিভাইন বলছে। ট্রাস্ট ইস্যু অনেকের থাকতে পারে। কালেকটিভ এনার্জি যাদের সাথে যেটা ম্যাচ হচ্ছে তারা অবশ্যই দেখে নেবেন। এখানে দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে কারণ হতে পারে আপনাদের যদি সেপারেশন থাকে, একটা ফ্যামিলি ইস্যু প্রথমেই দেখিয়েছে ডিভাইন, এবং কারো কারো ক্ষেত্রে হতে পারে যে ট্রাস্ট ইস্যু হয়েছে। দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু লাভ ফেথ, এবং আপনাদেরকে কিন্তু ডিভাইন বলছে যে বিশ্বাসটা হারাবেন না। বিশ্বাস হারালে কিন্তু অনেক নেগেটিভিটি ক্রিয়েট হয়ে যায় এবং মন তখন অনেক কিছু কিন্তু উল্টোপাল্টা ভাবতেই থাকে। সুতরাং ট্রাস্টটাকে কিন্তু ডিভাইন ইউনিভার্স কিন্তু আপনাকে রাখতে বলছে। দেখা যাক কার কী সিচুয়েশান আছে, কারণ পরপর ডিভাইন কিন্তু খুব প্রমিনেন্ট এবং সিগনিফিকেন্ট মেসেজ কিন্তু দিয়ে যাচ্ছে। অ্যাট্রাকশন, ইউ অ্যাট্রাক্ট রোমান্টিক লাভ বাই এনজয়িং দিস মোমেন্ট ফুললি। যারা পজিটিভভাবে নিজেদের সোল হিল করেছেন, যারা পজিটিভিটি, যাদের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনারা অ্যাট্রাকটিভ হয়ে উঠেছেন এবং আপনার কাছে একাধিক প্রপোজাল হয়তো এসেছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কালেকটিভ এনার্জি, আপনারা নিজেদের কানেকশান জানবার জন্য, নিজেদের সমস্যার উত্তর জানবার জন্য অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং বুক করতে পারেন। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেখানে যে যারা পজিটিভলি নিজেদের সোল হিল করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভিটি অ্যাট্রাক্ট করেছেন এবং আপনাদের কাছে কিন্তু একাধিক রোমান্টিক প্রপোজাল এসছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমি মেসেজ দেখে নেবো ডিভাইনের তরফে। ফ্লার্ট, অনেকে ফ্লার্ট এনার্জিতে রয়েছেন, আপনারা অনেকে ফ্লার্ট করছেন।
ভীষণ সুন্দর। পরের মেসেজটা আমি নেবো, ভীষণ সুন্দর এসছে। অনেকে কিন্তু দেখা যাচ্ছে হয়তো আজকের দিনে আপনারা পিকনিকে গেছেন, গেট টুগেদারে গেছেন, কোনো ফ্যামিলি ফাংশানে গেছেন, মোটমাট একটা গ্যাদারিংসে গিয়ে অনেকে ফ্লার্ট করছেন এবং যে এনজয় করছেন সেটাও দেখা যাচ্ছে। অনেকের কাছে কিন্তু ওয়েডিংয়ের কিন্তু প্রপোজাল এসছে, ভীষণ সুন্দর আছে। ডিভাইনের গাইডেন্স অবশ্যই আপনারা ক্লেম করবেন। অনেকে বিয়ের প্রপোজাল পেয়েছেন এবং ডিভাইন আপনাদেরকে তার সাথে সাথে এটাও বলছে যে রেড ফ্ল্যাগস যদি পান, যদি টক্সিসিটি আপনারা ফিল করেন, তাহলে সেটাও কিন্তু আপনাদেরকে সতর্কভাবে দেখতে হবে এবং সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের জন্য ডিভাইনের গাইডেন্সটা কিন্তু দেখা গেল আজকের এই বিশেষ দিনে। দেখে নেবো ট্যারো থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে এবং তারপরে কিন্তু আপনার পার্টনারের কিছু মেসেজ আমি দেখে নেবো, যদি আপনার সেপারেশনে থাকেন কিংবা যদি আপনারা কন্ট্যাক্টেও থাকেন এবং যে কোনো কানেকশন থাকতে পারে আপনাদের মধ্যে, সেটা সেম জেন্ডার হতে পারে, এক্সট্রা ম্যারিটাল হতে পারে, আপনার সেপারেশন থাকতে পারেন কিংবা কানেকশনও থাকতে পারেন, যে কোনো একজন ম্যারিড থাকতে পারেন। দেখা যাক ট্যারো থেকে কি ক্ল্যারিফিকেশান আসছে, দেখা যাক। এস অফ ওয়ান্ডস, আচ্ছা প্রত্যেকের জন্যই রিডিং। এখানে যে রাশিটা এসছে সেটা আমি শুধু মেনশন করছি, মেশিং ও ধনুরাশির এনার্জি আছে এখানে। যেটা ডিভাইন আপনাকে মেসেজ দিয়েছিল অ্যাট্রাকটিভ, যারা সোল হিল করেছেন পজিটিভলি, যারা খুব পজিটিভ মাইন্ডসেটে রয়েছে, তারা কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে এবং আপনি আপনার জীবনে আপনারা কিন্তু যেমন লাভ প্রপোজাল যেমন অ্যাট্রাক্ট করছেন, সেই রকমভাবে শুধুমাত্র দেখুন রোমান্টিক কানেকশনই তো থাকে না লাইফে, আপনারা কোনো বিজনেস প্রপোজালও হয়তো পেয়েছেন কিংবা এমন কোনো জায়গা হয়তো আপনার সম্পর্ক, রিলেটিভস বলুন, ফ্রেন্ডসের ক্ষেত্রে হতে পারে, অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যায়। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনারা যে ডিস্টেন্সটা হয়েছে সেই ডিস্টেন্সটা কিন্তু হিল হয়ে যাচ্ছে এবং সেখান থেকেও কিন্তু আপনি হয়তো তারাই নিজেদের উদ্যোগ থেকে কিন্তু আপনার সাথে কথা বলছে, বা আপনি যদি তাদেরকে মেসেজ করে থাকেন তাহলে দেখবেন যে তারা হয়তো আপনাকে ইগনোর করছে না, তারা কিন্তু আপনাকে মেসেজের উত্তর দিচ্ছে। এবং এছাড়াও দেখা যাচ্ছে আপনি কোনো রোম্যান্টিক প্রপোজাল যে রিসিভ করেছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর আপনার জীবনে একটা নিউ বিগিনিং হয়েছে, আপনার সোল অ্যাওয়েকনিং হয়েছে, আপনি নতুন কিছু কোর্সে জয়েন করতে পারেন, হয়তো নিউ রেজলিউশন নিয়েছেন এই বছরের জন্যে এবং সবটাই খুব পজিটিভ ভাইবসে কিন্তু আছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমি দেখব যে আপনার পার্টনারের এনার্জি কী রয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু খুব পজিটিভলি অনেক কিছু রিসিভ করতে চলেছেন এবং তার জন্য অবশ্যই গ্র্যাটিটিউড শো করবেন ডিভাইনকে। দেখবো আপনার পার্টনারের কী স্থিতি রয়েছে। কিং অফ কাপস, আপনার পার্টনার কিন্তু খুব সিক্রেটিভ, হিডেন করে গেছেন নিজের ফিলিংসকে, কিন্তু ওনার মনে আপনার জন্য খুব ফিলিংস রয়েছে, যে ফিলিংসগুলো হয়তো উনি বলে উঠতে পারেননি। যদি আপনারা সেপারেশনে থাকেন তাহলে হয়তো আপনাদের মধ্যে দূরত্বটাই হয়েছে মিসকমিউনিকেশনের জন্য। আপনার পার্টনারের মধ্যে আপনাকে নিয়ে কিন্তু ভীষণভাবে ফিলিংস রয়েছে, হয়তো সেটা উনি বলে উঠতে পারেননি এবং সেই জন্যই দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কালেকটিভলি আপনারা কিন্তু রোমান্টিক প্রপোজাল, বিশেষ করে আপনার পার্সোনাল লাইফে কোনো রোমান্টিক প্রপোজাল আপনারা রিসিভ করতে চলেছে। আর যদি সেপারেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার যে আপনাকে পজিটিভলি নিজের মনের কথা বলতে চাইছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমি বারামতি ডেক দেখে নেবো যে কী রয়েছে। ভীষণ সুন্দর ওয়েডিংয়ের কিন্তু এসেই ছিল ডিভাইনের গাইডেন্সে এবং দেখুন কোনো সলিড কমিটমেন্ট কিন্তু পেতে চলেছে। আমার ভিউয়ার্সের জীবনে কিন্তু আলটিমেট একটা অ্যাবেন্ডেন্স আসছে, সানের এনার্জি, এবং আজকে কিন্তু সেই বছরের দিনটাই কিন্তু একদম ওয়ান পোর্টাল দিয়ে এবং দেখা যাচ্ছে আপনার জীবনে কিন্তু আলটিমেট একটা অ্যাবেন্ডেন্স আসছে। ভীষণ পজিটিভ আছে এনার্জি, অবশ্যই ক্লেম করবেন এবং রিডিংটা শেয়ার করে দেবেন। যারা অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছেন 2025-এ, তাদের সঙ্গেও আপনারা শেয়ার করবেন এবং যত শেয়ার করবেন তত কিন্তু পজিটিভিটি গ্রো হবে। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের জীবনে আগামী সময়টা কিন্তু অ্যাবেন্ডেন্সি আপনাদের জীবনে, যারা ভীষণভাবে স্ট্রাগল ফেস করেছেন তাদের জীবনে কিন্তু আলটিমেট একটা অ্যাবেন্ডেন্স আসতে চলেছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই কিন্তু আপনারা ক্লেম করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আপনার পার্টনারের কিছু মেসেজ দেখে নেবো যে উনি এই মুহূর্তে যদি কোনো মেসেজ দিতে চান তাহলে কি বলতে চাইছেন। যারা পার্টনারের সাথে আছেন তারা তো ভীষণ হ্যাপি একটা টাইম কাটাচ্ছেন এবং যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন তারা তো জানতে চাইবেন যে আপনার পার্টনার আপনাকে ঠিক এই মুহূর্তে কী বলতে চাইছে। দেখা যাক, সে যে কোনো কানেকশানেই আপনারা থাকতে পারেন, সেপারেশনে থাকতে পারেন বা কথাবার্তা তো হয়তো আপনাদের মধ্যে কমিউনিকেশন রয়েছে, সে যে কোনো কানেকশানেই থাকতে পারেন। দেখা যাক কী বলতে চাইছে। কনফিউশন, প্রথমেই যেটা এলো সেটা হলো কনফিউশন। I feel unclear about where we stand.
অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনাদের মধ্যে সেপারেশনটাই মানে এই রকম একটা ট্রাস্ট ইস্যু কিন্তু এসেছিল এখানে ডিভাইনের গাইডেন্সে। হয়তো এই ট্রাস্ট ইস্যু থেকেই হয়তো কনফিউশনের ক্রিয়েট হয়েছে এবং আপনার পার্টনার কিন্তু এটাই বুঝতে পারছে না যে আপনারা অ্যাকচুয়ালি এই রিলেশনশিপের ঠিক কোন জায়গাটাতে দাঁড়িয়েছেন, কোন কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছেন, তার মধ্যে একটা সে কিন্তু কনফিউশনে রয়েছে। দেখা যাক আর কি বলতে চাইছেন। ওভারওয়েলড, দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। দেখুন কার্ড দুটোর ভাইসটা শুধু দেখুন, কনফিউশনের মধ্যে দিয়ে রয়েছে এবং এর থেকে যে স্ট্রেসটা উনি রিসিভ করেছেন, যে স্ট্রেসটা উনি ফিল করেছেন, সেটা কিন্তু উনি আর মানে নিতেই পারছেন না। তার উপর ভীষণভাবে একটা মানসিক চাপ সৃষ্টি করেছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর একটা মেসেজ দেখে নেবো, কারণ ভীষণ কনফিউশনে রয়েছেন এবং উনি কিন্তু ভালো নেই। আলটিমেট যে ভাইবসটা এসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, যদি সেপারেশনে আপনারা থাকেন সেক্ষেত্রে কিন্তু উনি ভালো নেই। রিভেল, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। উনি কিন্তু দেখুন এইটাই হলো আসল কথা। এখানে কিন্তু এসেই ছিল আপনার পার্টনারের এনার্জিতে কিং অফ কাপসের এনার্জি। আমি বলেইছিলাম উনি অনেক কথা গোপন করে গেছিলেন, এখন দেখুন সেই কথাটাই উনি বলতে চাইছেন যে আমি কিন্তু অনেক কথা বলিনি, যে কথাগুলো উনি কিন্তু বলতে চাইছেন। ব্রোকেন, আই ফিল শ্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন। ওনার হার্টব্রেক সিচুয়েশান, আপনার থেকে দূরে গিয়ে, আপনার থেকে সেপারেশনে গিয়ে উনি যে একটু ভালো নেই, সেটাই কিন্তু প্রত্যেকটা মেসেজ থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। এটাই কিন্তু এখন এই মুহূর্তে আপনার পার্টনারের মনের কথা আপনার জন্য। অবশ্যই পজিটিভিটি ক্লেম করবেন। যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই রিডিং লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।